যে ওই দোয়াটা যেন জায়েজ পথে হয় আর সম্ভবপর হয়। আপনি যদি কহেন আল্লাহ রাতারাতি আমার বাড়িখানে 7 তলা করে দেয়, এছাড়া 9 পথে দোয়া করছে 7 তলা, ভরে দেখছি 1 তলা হয়নি, ওর মটকা ছান্দা 3 ফুটা হয়ে আছে, নামাজ পড়ে লাভ নাই, দোয়া করছি আর তো সারা কিছু কাজই হয় না। তোর বাপের ঘরের টাকা আছে, খালি কহিলি হয়ে যায়, বুঝবো দুয়াতে সময় লাগবে, দের হতে পারে, অন্ধকার নাই। এই যে বললাম রেখে কবুল হয়ে গেল হবে, আল্লাহ তুই আল্লাহর কথা শুনবি, তবে তুই খাড়ে হে মুহূর্তে মুহূর্তে জীবন কাটিয়ে দিলি। সুদের জমি ক্ষেত্র বাড়িতে গহম বসে আছে, সারাদিন জুয়া তাস খেলিস, সারাদিন মোবাইল খেলিস, মসজিদে আজান হয়েছে আর তোর টিকটক চলছে, তোর দোয়া কবুল হবে? সারা দোয়া কবুল হয়েছে, হাত পাথর হয়েছে, হাত পা কাঁপছে, অন্যায় করতে পারেনি। বেটি ছেলে তোর দোয়া কবুল হয় না কেন? তুই যে মার্কেটে বাজার করছিস, দিনের মধ্যে 1000টা লোকের সাথে তোর গল্প চলে, হি করে হাসছিস, তোর শরীরের চামড়া দিনে কমসে কম 100টা পুরুষ লোকে দেখে, তোর মাথায় কাপড় নাই, তোর পায়ের আওয়াজ অন্য দিকে যেছে, তুই 1 ঘন্টা নয় 1 বছর দোয়া করলে একটাও দোয়া কবুল হবে না। আমার তারিকা মানবি, কথা শুনবি, তাহলে তোর কথা শুনবো। কথাটা ঠিক না বেটি? কথা বলে আল্লাহ বলছেন আমার আগে শুন, তাহলে তোর শুনবো। দেখাইলাম কয়েকটা, খালি যদি আমি দেখাইতে যাই যে দুয়ার দাম আছে, খালি হাদিস দেখা দেয়, গোটা রাত কেটে যাবে, গোটা রাত। আমার একটাই সাবজেক্টের বিষয়ে অজ হয় যে কোনো জায়গাতে, যেটা ধরলাম ওটা শেষ করতে পারি না, তার কাছে এই যে চান্দার ফেরা আছে। কম করে 3 ঘন্টা বললে হাদিস গুলা শুনলে আপনার জি ভরে যাবে, জি ঠান্ডা হয়ে যাবে যে সত্যিকারী দুয়ার দাম আছে। এক একটা সাবজেক্ট আমার আছে না, আনো খাজনাবি আজনাবি আছে, সিনে আশ্চর্য হয়ে যায়। আরে দেশের হলে কি হবে, কোরআন হাদিস তো বাবার ঘরের নয়, সব ওলামায়ে কেরাম জানেন। আর কোরআন হাদিস হচ্ছে একটাই, খালি বয়ান করবার তারিখাটা ভিন্ন, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন দুয়ার দাম আছে, দুয়ার দাম আছে, আরো দেখাবো আপনাকে, আরো দেখাবো। মধ্যখানে একটু সময় আপনার কাছ থেকে নিব ভাই আমার। তাহলে এই দুয়াটা শিখবো কোথা থেকে? মসজিদ থেকে না মাদ্রাসা থেকে? কথা বলেন, কথা বলেন। মসজিদে যে নামাজ পড়বো, সারা জীবন পড়বো, মাদ্রাসা পড়বো না, খালি নামাজে পড়ে যাবো, নামাজে পড়ে যাবো, দোয়া শিখা হবে। এই লোকটি মরে যাবে তখন কি বলবে? দোয়াও শেষ, লোকটি মরে গেলে দোয়াও শেষ, কোরআনও শেষ, হাদিসও শেষ। তাহলে একে জারি আর চালু রাখার জন্য মাদ্রাসা চালু রাখতে হবে, ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে সব থেকে দামি মূল্যবান যেটা কিতাব, সেটা চাল কোরআন। এই কোরআন রাসূলের সহিহ হাদিস, রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলছেন দুনিয়াতে সব থেকে ভালো মানুষ কারা? যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আপনি বলবেন তাহলে খালি মৌলবী রে, কি বলেছে আপনাকে খালি মৌলবী রে? আরে মৌলবীও এরকম আছে যে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, নামাজ পড়ে না, ঠিক আছে না? নাই এরকম আছে না? নাই, সবারই কথা বলছি না, এরকম হইতে পারে জি। আর এরকমই আনপড় মানুষ আছে যে আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত আছে, আছে না? নাই, আবেদ আছে, 1 ওয়াক্তের নামাজ আগে পিছে হবে না, জামাতে নামাজ পড়ে, ওর দাম নাই। ভাবছেন দাম নাই? ইলমের থেকে আমলের দাম। ইলমের সাথে সাথে আমল, যদি ইলম আছে আমল নাই, ওই ইলমের কোনো দামই নাই। তাহলে বোঝা গেল ইলমের সাথে আমলও করতে হবে ভাই আমার। তাহলে আগে ইলম শিখতে হবে, তারপরে আমল ঠিক হবে। আগে ইলম, তারপরে আমল। একটু মিশাল দিয়ে দিই ছোট্ট করে, তারপরে ইনশাআল্লাহ খবর করিয়ে নেন, ইনশাআল্লাহ সব লোক টাকা দিয়ে যাবে, যত লোক এসে ইনশাআল্লাহ টাকা দিয়ে যাবে। এক আবেদ, মাদ্রাসা কোনোদিন যায়নি, মক্তব যায়নি, পড়ালেখা না, কিছুই জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, কিন্তু আল্লাহর ভক্ত। তো গ্রামে নামাজ পড়বে তো লোক হাল্লা গুল্লা করবে, চালাচুলি করবে, তো এখানে ভালো লাগে না, একাই চলে গেল জঙ্গলে, যে ওখানে একবারে লিচ্ছাকা মাইয়া ছেলে, ঘর বাড়ি জমি জায়গা কিছু করবো না, খালি আল্লাহর ইবাদতই করো। এটা জায়েজ আছে না? নাই শরীয়তে? এটা না জায়েজ জি। লা রহবানিয়াতুন ফিল ইসলাম। কোন মানুষ যদি কহে
যে আমি সাধু সেজে সারা জীবন পর্যন্ত জঙ্গল বনে আল্লাহর ইবাদত করবো না, বিয়া শাদী করবো না, মেয়ে ছেলে করবো না, জমি জায়গা করবো না, ওর ইবাদতই কবুল হবে না। সবটাই করতে হবে, ঝগড়া করতে হবে, মেয়ে ছেলে করতে হবে, জি ঘর সংসার করতে হবে, হাসতে হবে, খেলতে হবে, কাঁদতে হবে, ইবাদত করতে হবে, সবটাই লাগবে। এরই নাম হচ্ছে দুনিয়া। ইবাদত করতে গেছে, পড়ালেখা জানে না, এবার নামাজ পড়তে 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 ওর 1 মাস কেটে গেছে। 1 মাস পরে একাই নামাজ পড়ছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল ডাহিন দিকে একটা মুক্তাদি হয়ে গেছে। মুক্তাদি যে কে বোঝা যায় না, ডাহিন দিকে সালাম ফিরছে তো বেচারা বেটি ছেলে, খুব সুন্দর বেটি ছেলে, 18 বছর বয়স হবে, এত সুন্দর শাড়ি আর বেলা আর সোনার গয়না, খালি চক 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 করছে। বাঁ দিকে সালাম ফিরতে নাই, বেটি ছেলেটা উড়ে গেছে, পালিয়ে গেছে। এই করতে করতে 3 দিন পর্যন্ত ওর জামাতে বেটি ছেলে এসছে, কিন্তু বেটি ছেলে একটা পরিচয় দেয় না, কি আছে কি আছে, চলে গেল। এই করতে করতে 3 দিন পর হয়ে গেল। আরেকদিন চিন্তা করে বসে আছে যে ওকে চিন্তি পড়ুন না, আমার জামাতে কে আসছে। ওই তখন এক বুজরুগ আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি বেঁধে, সাদা দাড়ি নিয়ে, টুপি পাঞ্জাবি নিয়ে চলে এসছে। কি যে ভাই চিন্তা কেন? বলে আমার ডাহিনী কে এসে যে নামাজ পড়ে ধরতে পারে, সব পাগলা কোথায়। ও যখন নামাজে খাড়ে হয়ে থাকবে তখন শাড়ি ধরে চেপে থাকবে, আর পার পরে পাঁচা পেয়ে থাকবে, পালাই কেমন করে, সালাম ফিরার আগে ধরে নিবি, ওকে ছাড়বি না, পুচ করবি, তোর বাড়ি করবি। ঠিক ওই মতো নামাজের মধ্যে করে দিয়েছে। নামাজ সালাম ফিরেছে ডাহিন দিকে, বাঁ দিকে সালাম ফিরতে, এবার শাড়ি ধরলে। তাহলে বলে কে তুমি? বলে আমি হলাম জান্নাতের হুর। কে? জান্নাতের হুর। তোর ইবাদতে আল্লাহ এত খুশি হয়েছে, এত রাজি হয়েছে যে আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। এই যে কাজ হয়ে গেছে, আর ইবাদতের দরকার লাগবে না। তাহলে আর কি করবে ইবাদত? আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে, তোমার খুশি আর খুশি। একটু দূরে জান্নাত আছে, চলো ওখানে থাকবে, এই খেরের জঙ্গলে কেউ থাকে। বলে চলো চলো চলো। ভাইরা আমার, ওখান থেকে চলে গেল একটা নহরে। নহরে পার হবে, কিছুটা পানি আছে। আবেদ বলছে ভাইজান আমার, আবেদ বলছে হুরে এই নহরটা পার হব। বলে পার হলে আমার হাত পা খসে যাবে, তার কারণ হলো আমি পানি বুঝি না, পানিতে যেখান থেকে ঠেকবে ঝরে যাবে, আমাকে মাথায় করে লাও, যেন শরীরে পানি টাচ না করে। মাথায় করতে নাই, ওপর থেকে মেশিন চালু করতে নাই, ওপর থেকে মেশিন চালু করেছে, কাম দিয়ে বহে মুঠো ঢুকছে। বলে এটা কি আছে? বলে এটা জান্নাতের পানি। বলে জান্নাতের পানি নুন সেখানে লাগছে। বলে তাই তো বুঝতিলে, একটা লাত মেরে উড়ে গেল। বলে বুঝতে পারলি না, আমার নাম হলো শয়তান। আল্লাহ আবেদ আসাদ্দ আলা শয়তানে মিন আলফি আবিদিন। রাসূল বলেছেন, একটা আল্লাহওয়ালা, খোদাওয়ালা, শরিয়ত যারা জানে, ইসলাম যারা বুঝে, একটা আলেম, একটা ফাকি, একটা কোরআন হাদিস জাননেওয়ালা 1000 শয়তানের উপর ভারী হয়ে যাবে। আর যদি কোরআন হাদিস না থাকে, তাহলে সাধারণ নয়, পাড়ায় মানুষ শয়তানের মদ খেয়ে জীবন কাটাবে। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আগে বাচ্চাকে শিখান, তালিম দেন, তারপরে ওই ছেলে ধীরে 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 আস্তে আস্তে শরিয়ত বুঝবে, ইসলাম বুঝবে, তাহলে আপনি বাবা হতে পারবেন। ছেলে 5টা জন্ম দিয়েছেন, 6টা আপনার বেটি হয়েছে, তাই আপনি অহংকার করছেন আমি ছেলের বাবা, আমার বেটা 6টা, যেদিকে ঝুঁকবো লাঠি দিয়ে পাড়িয়ে দিব। এটা বাবা নয়। বান্দরের বাচ্চা হয় না, হয় না? বকরির বাচ্চা 4টা হয়, ও তো বাবা। ওই বাবার আপনি বাবাতে পার্থক্য নাই। মানুষকে মানুষে থাকতে হবে, মানুষের শিক্ষা দিতে হবে, তালিম দিতে হবে, বিদ্যা দিতে হবে, আদব কায়দা শিখাইতে হবে, এরই নাম হলো বাবা। তাহলে মাদ্রাসার জন্য জালসা, আপনার গ্রামের সন্তান ছেলে মেয়েরা লেখাপড়া করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজের তর তারিকা শিখবে, শয়তান থেকে দূরে যাবে, হালাল হারামের পাচান হয়ে যাবে। কাজে ভাইরা আমার, মায়েরা আমার, ধনেরা 1000, 2000, 5000 করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দান দেন। আমি বলেছি দুয়ার দাম আছে, কাজে দুয়ার দাম আছে নিয়ে আলোচনা করেছি, আরো বলবো। তাহলে এই রমজান মাসে শেষ রজনী আপনার জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক আপনার জীবনকে সচ্ছল করে দেবে। আসেন তো ভাই, বিসমিল্লাহ করেন।
কেজি 20,000 টাকা 20,000 5,000 টাকা লগন ও সকালে দেবে মাশাআল্লাহ। আমাদের বর্তমান পারদিয়ারা পঞ্চায়েতের মুখিয়াজি এজাবুল হক 20,000 টাকা। নারায়ে তাকবীর। হাসতে গেছেন নাকি? না রোজা করে পেট চড়ে না? আল্লাহু আকবার। এই মাসে একটা শব্দ কহেটা নেকি রোড নাই। আরবি একটা শব্দ কহেন, আল্লাহ কথাটা কহেলেন 50 নেকি, আকবার কহেলেন 100 নেকি। নেকি করতে এসেছেন না, পেটকে চেপে ধরে আছেন যে শরীর চলে না রে বাবা। জি, তো আল্লাহু আকবার বলেন একবার, আল্লাহু আকবার। আপনি তো হয়তো একদিন শুনছেন, রোজা পড়ে আমার ডাবল জলসাও আছে। এই যে আগামীকালকে আবার ডাবল জলসা 2 জায়গাতে করবো, কি এক জায়গায় আগে সেরে যেতে হবে। তো 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেক রাতি বলতে হয়েছে। এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আমার কোনো অহংকারী নাই। আমি তো আপনার সমাজে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার এলাকার লোক। দুটা কথা বলতে পারছি আল্লাহর কাছে দোয়া করছেন বলে। আমার কোনো পাওয়ার নাই যে ভাই, কোনো শক্তি নাই। আল্লাহ বলেছে আপনাদের দোয়া সাথে আছে। মাশাআল্লাহ, আপনার গ্রামের মানুষ আমি তো এজাবুল হক সাহেব 20,000 টাকা দান করেছেন এই মাদ্রাসা। আল্লাহু আকবার। আর 2 নম্বর কার কথা বললেন? সেক্রেটারি আব্দুল্লাহ সাহেব নাই নাকি জালসাতে? কোনটা গো? ওইটা সারপঞ্চ সাহেবের বেটা লাইলে সারা জীবনের সারপঞ্চ, 5 বছরের লয়, ঠিক কিনা? যারা ছোট ওরা বুঝবে। 25 বছর ভোট হয়নি, 25 বছর থেকে আছে সারপঞ্চ, ছিল না? জি, তো ওই সাইডে নাকি? মাশাআল্লাহ। 10,000 দিয়ে দিয়েছেন না? দিয়েছি আর দিব। একটা দুরকম কথা ফের কইছে বিহা এবছর বিহা দিয়েছি, ঠিক, তো গহনা দিতে পারলাম না, পাট পানি